ভিখারি অঞ্চল আর চলার পথ ভরে দিয়েছে। জন্ম নিয়েছে বলে থাকি দুদিনের দুনিয়ায় মোছা ভিড়ে জল ঘরে কেননা এ জগতে আমার হবে জগতে কেউ নেই। প্রতিটা মানবের ভিতরে সব তাপ আছে, সবই আছে, আছে আছে। এমন একটা দিন, এই যে দিনটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ছুটে এসেছে, তারা তার দিন সব ছুটে এসেছে। রাম সীতাকে পাশে রেখে, রামচন্দ্রকে সাথী রেখে সবাই তার আত্মার সদ্গতির জন্য বসে আছে। অনেক জনে বলে যে মানব জন্ম দুর্লভ জন্ম, সত্যই দুর্লভ জন্ম। যদি ঠিক মতন ব্যবহার করা যায় তবেই দুর্লভ জন্ম হয়। যে ব্যক্তি এখন জগৎ থেকে বড় জগতে চলে গিয়েছে, আমার দাদার সঙ্গে অনেকদিন সঙ্গ করেছে, কিন্তু আমার সাথে কোনোদিন সঙ্গ করেনি। যখন শুনলো যে অলোকের ভাই আমাকে ডাক দিয়ে বলছে, দাদা এখানে আয়, আমি যে সাধু সঙ্গ করেছি, হাঁটতে পারিনি, তবু দিয়েছি। সেই মহামানবের সঙ্গ আমি পাই না। উনি কি বা হরি, কি বা কৃষ্ণ, কি বা গৌরাঙ্গ, কোনো কিছু আর বিশ্বাস ছিল না। যেখানে ভক্তের আগমন হতো সেখানে ছুটে উনি জগৎ থেকে পর জগতে যেদিন চলে যায়, সেদিন আমি ছিলাম চন্দ্রপুরে। হঠাৎ রাত ৩টার সময় আমি তন্দ্রার মতন ঘুমাইছিলাম। স্বপ্নে দেখছি আমি গ্রামে আসছি, আমাকে ডাকে এসে, ভাই আয় না আমার কাছে। ওনারটা
ধূমপানের নেশা ছিল। আমারও বলে আমার একটা বিয়ে দিবি দাদা, পরে থেকে বের করে দিলাম। দাদা বলে যে দাদা আমি এইভাবে 61টি বা 60টি অনেক জায়গায় মহল হয়ে গেছি, এখনো তো যেতে পারি না দাদা, বলো। আমি বললাম দাদা খালি গেলে হয় না, আমার মন যদি চলে যায় আমার যাওয়া হয়ে যাবে, তোমার যাওয়া হয়ে যাবে। তখন বলেছিল একটা কথা, দৃষ্টিতে বলেছিল দাদা রে তখন যে চলে যাব ঠিক নাই, ঠাকুরের কাছে আর জীবন কোনদিন দেখা হতেও পারে আর নাও হতে পারে, হ্যাঁ হতেও পারে। তখন কোন জন্মে যদি ওটা গর্তের ঘরে আসে, যেমন এখানে জানলা আছে, কাউকে আমরা চিনি না জানি না, দেখা মাত্র মনে হয় কত জন্মের বান্ধব ছিল এদের সাথে আগে কোনো জন্মে আমাদের সাধু সঙ্গ ছিল, তাই আজকে আমি ভিখারি অন্তর্গতি চলার পথ করে গিয়েছি। একটা কথা বলি, ভাগ্যের হতেও পারে নাও হতেও পারে। চরণ ধরে করি এই জগতে যার মা বাবা এই জগৎ থেকে বড় জগতে চলে গেছে, যার মা বাবা এই জগতে বেঁচে আছে, চরণ ধরে করি মানে সেই চরণে যেন কেউ ব্যথা দিল না, সেই চরণে ব্যথা দিলে যে ব্যথা জীবনে কোনো শোধ হবে না। তাই অনাদি সরকার একটা গাড়ি লেখে, ও যে আমি সারা জন্ম করে করিলাম ভিক্ষারে, করে লয়ে কাঁদে ভিক্ষা, লয়ে কাঁদে ভিক্ষার ঝুলি, আমায় কেউ দিল না, আমায় কানা করি রে, ওরে পেলে মিঠে কড়া বুঝি, বন্ধু বান্ধব জগতে যারাই আছে সব স্বার্থের বিনিময়, সার্থক চালে কেটে যায়। একমাত্র স্বার্থ ঘুরালে কাটে না মার বাবা। তাই কবি লিখলেন আমি ভুলাইতাম যদি এই ভক্তটা ধরি
আমি বঞ্চিত হই সবদারে আমার ওরে পরাণ প্রিয় তোমারে আমি তোমারে কি কহব আজ তুমি নাকি পারে এই পারের নদীকে ওরে এই করে বাঁধব আমি পারে কি আমিও পারে উপস্থিত রামভদ্র